ভাই এখানে 29,000 পাইলাম, বাকি টাকা ওয়াজের স্টেজে ওঠার আগে আমাকে দেওয়া লাগবে দাদা। এখানে 29,000, বাকি টাকা ওয়াজের স্টেজে ওঠার আগে আমাকে দিতে হবে দাদা। ঠিক আছে, আমি আসছি, আমি আসতেছি। টোটাল তাহলে আর দিতে হবে আর 21,000। ঠিক আছে, এখানে 29,000 আমি পাইছি, আর 21,000 টাকা আমাকে দিতে হবে। আমি আসতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়াজের আগে 50,000 টাকা না দিলেই স্টেজে উঠবো না, এটা কি ইসলামে বৈধ নাকি ধর্ম ব্যবসা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে একজন বক্তা ফোনে বলছেন তিনি 29,000 টাকা পেয়েছেন, কিন্তু মোট 50,000 টাকার চুক্তি হয়েছে, বাকি 21,000 টাকা স্টেজে ওঠার আগেই দিয়ে দিতে হবে, না হলে তিনি ওয়াজ করবেন না। ভিডিওটি সম্পূর্ণ কিনা, এর আগে পরে কি ঘটেছে আমি জানি না, তবে যেইটুকু আমি দেখতে পাচ্ছি যে ওই বক্তা ঠিক বলছেন না বেঠিক বলছেন। বরং আজ আমরা একটি নীতি নিয়ে কথা বলবো। প্রশ্ন হলো, দিনের কথা বলার জন্য আগে থেকেই নির্দিষ্ট অঙ্কের টাকা চুক্তি করা এবং টাকা না পেলে ওয়াজ না করা, এটা কি ইসলামের শিক্ষা? প্রথমে একটা বিষয় আপনাদের কাছে পরিষ্কার করি ভাইরা, ইসলামে কোরআন শিক্ষা দেওয়া, দিনের জন্য সময় দেওয়া, সফরের কষ্ট করা, এসবের বিনিময়ে মানুষ যদি ভালোবেসে কিছু হাদিয়া দেয়, সেটি বৈধ হওয়ার দলিল রয়েছে। সহিহ হাদিসে এসেছে, কয়েকজন সাহাবী সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করেছিলেন, রোগী সুস্থ হলে তার পারিশ্রমিক হিসেবে কিছু ছাগল পান। পরে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানানো হলে তিনি তা বৈধ বলে স্বীকৃতি দেন এবং নিজেও সেই ছাগল থেকে অংশ নিতে বলেন। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যে জিনিসের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণের সবচেয়ে বেশি হকদার তা হলো আল্লাহর কিতাব। সহিহ বুখারীর হাদিস। অর্থাৎ ইসলামে বৈধ পারিশ্রমিক বা হাদিয়ার সুযোগ আছে, কিন্তু এখানেই একটি বড় প্রশ্ন ভাইরা, হাদিয়া আর দর কষাকষি এক জিনিস কি? কেউ যদি বলেন আমার যাতায়াতের খরচ, থাকা খাওয়া, সংসারের ন্যূনতম প্রয়োজন আছে, আপনারা যা সহজে পারেন তাই দিন, তাহলে এটা এক ধরনের বিষয়। আর কেউ যদি বলে 50,000 টাকা না দিলে আমি স্টেজে উঠবো না, এটা কি একই বিষয়? না, এখানেই পার্থক্য আছে। এখানেই মানুষের মনে প্রশ্ন জাগে, কারণ ইসলাম শুধু কাজের বৈধতা দেখে না, নিয়ত দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। যদি একজন ছাত্র শুরু থেকেই এই উদ্দেশ্যে দ্বীনি ইলম অর্জন করে যে আমি একদিন বড় বক্তা হব, লাখ লাখ টাকা উপার্জন করব, তাহলে এই নিয়ত অত্যন্ত ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন লোকদের ব্যাপারে কঠিন সতর্কবাণী দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অর্জন করার মতো ইলম দুনিয়ার কোনো স্বার্থ লাভের জন্য শিক্ষা করবে, সে কিয়ামতের দিন জান্নাতের সুগন্ধও পাবে না। এই হাদিস আমাদের অন্তরকে কাঁপিয়ে দেয়। এখন আর একটা প্রশ্ন ভাইরা, কোরআন বা হাদিসে কি কোথাও লেখা আছে 1 ঘন্টা ওয়াজ করলে 50,000 টাকা পাবে, 2 ঘন্টা হলে 1 লাখ পাবে, একটি মাহফিলে কত টাকা বাধ্যতামূলক? না, এমন কোনো নির্ধারিত রেট ইসলাম দেয়নি। যেমন জাকাত, ফিতরা এসবের হিসাব একটা নির্ধারণ করা হয়েছে, মোহরের বিধান দেওয়া হয়েছে, উত্তরাধিকারের অংশ নির্ধারণ করা হয়েছে, কিন্তু ওয়াজের পারিশ্রমিকের জন্য কোরআন হাদিস কোনো নির্দিষ্ট অঙ্ক নির্ধারণ করেনি। কেন? কারণ এটি মানুষের বিবেক, তাকওয়া, প্রয়োজন এবং পারস্পরিক সন্তুষ্টির উপর ছেড়ে দেওয়া হয়েছে। আর এই স্বাধীনতার সুযোগ নিয়েই যদি কেউ এটিকে পেশাগত দর কষাকষির বাজারে পরিণত করে ফেলে, তখন মানুষ প্রশ্ন করবে, এটা কি দ্বীনের খিদমত নাকি ব্যবসা? হ্যাঁ ভাইরা, এই যে বলা হয় না ধর্ম ব্যবসা, এটা কি ধর্ম ব্যবসা? আমি কাউকে কাফির বলছি না, কারণ নিয়ত আল্লাহ ছাড়া আর কেউ জানে না, কিন্তু এটুকু অবশ্যই বলতে পারি, দিনের কাজ এমন হওয়া উচিত নয় যাতে সাধারণ মানুষের মনে এই ধারণা জন্মায় যে ইসলামও যেন একটি বাণিজ্যিক পণ্য। আজ মানুষ বলছে ওই বক্তার রেট 1 লাখ, ওই বক্তার রেট 2 লাখ। এই ভাষা কি আমাদের লজ্জিত করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাদের জীবন ছিল দাওয়াত, ত্যাগ এবং ইখলাসের জীবন। তারা বিলাসিতার জন্য দিনকে ব্যবহার করেননি। তাই আমাদেরও উচিত দিনের খিদমতকে সম্মান করা, আলেমদের প্রয়োজন হলে সম্মানের সঙ্গে সহযোগিতা করা, কিন্তু দিনকে কখনো দর কষাকষির বাজারে নামিয়ে না আনা। আর বক্তাদের প্রতিও বিনীত আবেদন,
আপনারা এমন কিছু করবেন না যাতে মানুষ ইসলামকে নয়, ইসলামের দায়ীদের নিয়ে হাসাহাসি করে। আল্লাহ আমাদের সবাইকে ইখলাস দান করুন, আমিন। প্রিয় ভাইরা, যদি ভিডিওটি এতটুকু হলেও আপনার কাজে লাগে তাহলে আপনি এটিকে সাদকায়ে জারিয়া হিসাবে শেয়ার করে দিন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।